যারা যারা ন্যাশনাল সিকিউরিটিকে মানে না, আমি তাদের বলবো যে যেন এই যেখানকার যা নিয়ম সেগুলোকে সেইভাবে মেনে চলবে। আমাদের এই পুরো ট্রিপটা যারা অ্যারেঞ্জ করে দিয়েছে তাদের নামটা হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, কালকে তোমরা আমাকে যে ড্রেসটা পরে দেখেছো ওই ড্রেসটা শুধু আমি কিনিনি, এই ভাইটাও কিনেছে, আরো অনেকে কিনেছে। এটা এখন আমাদের জাতীয় পোশাক হয়ে গেছে। কি বলছো বলো, আরেকবার বলো। ডিরেক্ট সুইমিং পুলে যাব। এরকম ব্যাপার? এরকম ব্যাপার বলছে নাকি ডিরেক্ট সুইমিং পুলে যাওয়া যাবে? সে কি দেখি তো। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like. আমরা এখন আছি কালাপাত্থার বিচে, দেখতে পাচ্ছ? এইভাবে টুপি পরানো হয়। একদম করবেন না। আচ্ছা, এখানে পোর্ট ব্লেয়ার থেকে করবেন। এখানে জিনিসের অনেক বেশি দাম। আমি আর অমিতদা এসছিলাম, এই যে অমিতদা এসছিলাম এখানে ফলের বাজার করতে, যেহেতু সৌরিও সকাল থেকে কিছু খাচ্ছে না সেরকমভাবে, আর আমরাও কিছু ব্রেকফাস্টে আমাদের লাগবে, তার জন্য ফলের বাজার করতে এসছিলাম। এই হচ্ছে আমরা ছিলাম হচ্ছে ওই দিকের একটা হোটেলে, যেখান থেকে আমরা উঠে চলে এলাম সোজা এই চার মাথার মোড়ে, আর এখানেই হচ্ছে এই ফলের দোকানটা। তিল্লেনিপুর, এই জায়গাটার নাম হচ্ছে তিল্লেনিপুর। দারুণ দারুণ মানে নামগুলো এত ভালো ভালো না, তিল্লেনিপুর। চলো পেমেন্টটা করে দিই, তারপরে বাড়িতে যাব। আজকে মোটামুটি খাবার কিছু ইচ্ছে নেই, কারণ ওই দেখলে তো 6টা-7টার সময় এসে আমরা খেয়ে নিয়েছি অনেকটাই, খিদে পেয়েছিল বলে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। ডিনারে আজকে আমাদের আছে ভাত, ডাল, চিকেন, আর হচ্ছে পাঁপড়, আর এইটা হচ্ছে আমলকির আচার, আর তোমাদের কি আছে? শুধু রুটি। এটা কি? ও পনির আছে। আর তোমাদের রুটি, তাই তো? এর সাথে পায়েস আছে। আচ্ছা, আর একটা হচ্ছে পায়েস আছে। আমি যদি এটা খাইনি, এটা পরে নেব। চলো ডিনারটা করে নিই, তারপরে কথা হচ্ছে। এছাড়া খাবার দাবার এখানে খুবই ভালো, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, আমি একটু বেশি পেঁয়াজ নিয়েছি, এটা একটা ব্যাপার। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, আমি পেঁয়াজটা একটু বেশি খাই, কিন্তু এখানকার খাবার খুবই নর্মাল। The next day. আমরা নটিকায় উঠে পড়েছি, আমাদের শিপের নাম হচ্ছে নটিকা, আর এখন সময় হচ্ছে 7টা 11 বাজে। আমিও যাব। এটা ছাড়ার সময় হচ্ছে 7:30টায়। আমরা উইন্ডো সিটটাই পেয়েছি, মানে এদিকে 3টে সিট, আর এখানে আমরা 3জন, আর পেছনে বসেছে অমিতদা। আমি পোর্টের যখন ঢুকেছি তখন কিন্তু আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ এখানে কিন্তু ভিডিও করা বারণ। যারা যারা ভিডিও করে, যারা যারা ন্যাশনাল সিকিউরিটিকে মানে না, আমি তাদের বলবো যে যেন এই যেখানকার যা নিয়ম সেগুলোকে সেইভাবে মেনে চলবে। সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না, কিছু কিছু জিনিস আমাদের চোখে, নিজেদের চোখে দেখে সেটাকে অনুভব করতে হয়। তো ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন যেখানে আসে সেখানে সেগুলো না দেখানোই ভালো। এই হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা পুরোটা। চলো, কেমন লাগছে? অপরটা হচ্ছে বিজনেস ক্লাস, আমরা দেখতে পাচ্ছি, এবং এবার আমরা পুরোটা এক্সপ্লোর করছি। আমরা লাক্সারিতে আছি, সামনেটায় আমরা ওই পরপর 3টে রোতে আমরা আছি, 3টেই উইন্ডো সাইড আমরা। আর এবার পেছনটাতে আমরা যাব, পেছনটাতে হচ্ছে একটা ক্যাফে আছে, এবং বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন।
পেছনটা আরো সুন্দর। পেছনটা আরও সুন্দর এবং এত সুন্দর অ্যাম্বিয়েন্স। করতে পারবে তাই তো? এখান থেকে অর্ডারও এখানে অর্ডারও করা যাবে। পুরোটাই মোটামুটি ভর্তি, হ্যাঁ, এবং 2টো ফ্লোরে আছে। আমাদের এই পুরো ট্রিপটা যারা অ্যারেঞ্জ করে দিয়েছে তাদের নামটা হচ্ছে আন্দামান নোম্যাডস। ছেলের জন্য দেয়নি গো। আন্দামান নোম্যাডসের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু সব টাইমলি হচ্ছে। নটিকা কিন্তু আমাদের এখান থেকে ছাড়লো পুরো 7:20-তে। এখানে খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। ডিম ছাড়ানো, কলা, পাউরুটি, একদম পিকনিক মুডে আমরা চলে এসেছি। আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা বলছি। আমাদের সকাল থেকে রাত অবধি যত খাওয়া দাওয়া, যাওয়া আসা সব কিছু কিন্তু ওই প্যাকেজের মধ্যেই রয়েছে। আর প্যাকেজটা কত পড়েছে সেটা জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সেটা আজকের নয়, সব ভিডিওগুলোই দেখতে হবে। তবে আমি কিন্তু লাস্টের যে সিরিজটা দেবো সেখানে আমি পুরো প্যাকেজটা বলে দেবো যে আমাদের টোটাল কত খরচা পড়লো। খাও খাও তো খাও। চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা হচ্ছে। ও শিপটাকে দেখো, মানে চোখের সামনে দিয়ে না কত সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে যাচ্ছে। সবগুলো কিন্তু ক্যামেরাবন্দি করা যাচ্ছে না। ব্রেকফাস্টটা করে নিই চলো। আমরা এখন আছি হ্যাভলক। এই হচ্ছে নটিকা, যেটাই করে আমরা এলাম। এখন সময় হচ্ছে 9:18। আমরা 10 মিনিট হলে এসেছি, মানে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের হ্যাভলকে পৌঁছাতে। খুব স্পিডে চালিয়েছে, খুব ভালোভাবে চালিয়েছে। আমরা সবাই এই যে এখানে আমরা সবাই একটু হাই করে দাও। কিরকম ভাবে, তোর কোনো অসুবিধা হয়েছে? ওর একটু অসুবিধা হতো কিন্তু ওর হয়নি, বমি টমি কিছু হয়নি। ওদি ঠিকঠাক। মা ভিডিও করতে ব্যস্ত। আমার হয়েছে, দাদার হয়েছে কিন্তু দাদা বিন্দাস ঘুমিয়েছে। ঠিক আছে, দাদার একটু বমি পাচ্ছিল বাট বিন্দাস ঘুমিয়েছে। আর আমার যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। চলো এবার এখান থেকে। আচ্ছা, শৌর্যর একটুখানি হয়েছে বমি, একদম লাস্টে অনেকটা সহ্য করেছে, তারপরে গিয়ে হয়েছে। হয়নি, না বলছে। চলো এবার এখান থেকে হেঁটে যেতে হবে। একটুখানি দেখাই এরকম জায়গাটা লাগছে। এখানে সব শিপগুলো দাঁড়িয়ে রয়েছে, ছোটো ছোটো বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখাই। কালকে তোমরা আমাকে যে ড্রেসটা পরে দেখেছো, ওই ড্রেসটা শুধু আমি কিনিনি, এই ভাইটাও কিনেছে, আরও অনেকে কিনেছে। এটা এখন আমাদের জাতীয় পোশাক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের এখন জাতীয় পোশাক হয়ে গেছে। হ্যাভলকে পৌঁছে তোমার কিরকম লাগছে? এবার একটুখানি ফটোগ্রাফি করে নিই, তারপরে কথা হবে। চলো দেখা যাচ্ছে। হ্যালো চেক। হ্যাঁ, আমরা হোটেলে পৌঁছে গেছি, জাস্ট পৌঁছেছি, কিন্তু এখনও অবধি চেক ইন হয়নি। আর আমরা যে হোটেলটায় উঠেছি এখনও অবধি, মানে আজকে যেখানে উঠবো, যে হোটেলে আজকে আমরা উঠবো, তার নাম হচ্ছে ডি হ্যাভলক কুইন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ, এদিক থেকে দেখাই, এই হচ্ছে পুরো হোটেলটা। হোটেলের সামনে দিয়ে সুন্দর একটা কালো পিচের রাস্তা চলে গেছে। এত সুন্দর একটা বড় গাছ। এখানে সেরকম কোনো শব্দ নেই, মানে শব্দ দূষণ নেই বললেই চলে। যেটুখানি আওয়াজ আছে, যেটুখানি শব্দ হচ্ছে, সেগুলো হচ্ছে 2-1টা গাড়ি চলার জন্য, ব্যাস। বাকি খুব সুন্দর করে সাজানো হোটেলটা, খুব সুন্দর করে। এখন অবধি আমাদের রুম অ্যালটমেন্ট হয়নি। আচ্ছা, এখান থেকে আমরা মানে আমি আর আদর, আমরা দুজনে যাব স্কুবা করতে। বুঝতেই পারছো যেরকম খুব মানে এক্সাইটেড, সেরকম একটু ভয়ও লাগছে, জানি না কি হবে। তো দেখা যাক, এই ভয়টা কাটানোর জন্যই এখানে আসা। আন্দামানে এসে যদি স্কুবা না করি তাহলে কি করলাম, সেটার জন্যই। আর এখানে দেখো নির্ভয় একজন বসে রয়েছে, এই দেখো এখানে একজন নির্ভয় বসে রয়েছে। দুষ্টুমি এখন একটুখানি ব্রেক রয়েছে। আমরা যা যা পেয়েছি, এই 3টে রুম, 124, 123 আর হচ্ছে
122 নম্বর রুম। ঠিক আছে, ঘরগুলো মোটামুটি সবই সেম। এই হচ্ছে সুন্দরভাবে সাজানো একটা বেড, এখানে টিভি আছে, আর এখানে আছে টেবিল, হ্যাঙ্গার। বাথরুমটা দেখবো, বাহ এই ক্লাস। এই হচ্ছে বাথরুম, অসাধারণ লাগছে। এইদিকে একটা মিরর আছে, আর এইদিকে বাথরুমে একটা আছে। রুমে কিন্তু এসি রয়েছে, এই যে এসি। এই হচ্ছে রুম, ডিরেক্ট সুইমিং পুলে যাবে হবে। আচ্ছা বলছে, কি বলছো বলো, আরেকবার বলো। ডিরেক্ট সুইমিং পুলে যাব, এরকম ব্যাপার? এরকম ব্যাপার বলছে নাকি ডিরেক্ট সুইমিং পুলে যাওয়া যাবে? সে কি, দেখি তো। আরে ভাই, এটা তো এখানে গেট রয়েছে। ও মাই গড, ঠিক আছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। स्विमिंग पूल में जाएंगे लेकिन अभी नहीं, अभी स्कूबा में जाएंगे। এই যে আমরা স্কুবার জন্য রেডি, দুজনেই দেখতে পাচ্ছ। ইউনিভার্সাল ড্রেস পরে রেডি আমরা। এইটা ইউনিভার্সাল ড্রেস, ঠিক আছে, এইটা আমাদের জাতীয় পোশাক হয়ে গেছে এখন। কালকে আমি পরেছিলাম, আজকে হ্যাভলকে গিয়েও সেম এই ড্রেস পরে আরেকজনকে দেখেছি, আর এখন ও পরেছে, মানে পুরো একদম জাতীয় পোশাক হয়ে গেছে। তো এখান থেকে আমরা বেরোবো, গাড়ি আসলেই আমরা স্কুবার জন্য বেরোবো। এখন ওয়েট করছি গাড়ির জন্য, চলো। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me f***ed up, let me show you what's up. Cause enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can taste it. I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll bleed on your face to make you go take it back. I'll lose my shit, I go crazy when I'm mad. And now you go wish you would shut the fuck up real bad. And now that I'm gone, yeah, I know there's no turning back. And now that I'm gone, yeah, I know there's no turning back. I'll take smoke, I'ma poke a hole through you, choking's overdue. Come at me and you won't get any older, dude. Crack your holder too. Heating up inside of me, blood so violently. Thanks for trying me. Now it's finally time to see how this rivalry becomes a dynasty. স্কুবা ডাইভিং আমাদের হয়ে গেছে, আমরা সাকসেসফুল। আর এখন আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে আমরা বেরিয়েছি কালাপাত্তার বিচের দিকে। তো বাকি কথা কালাপাত্তার বিচে গিয়ে হচ্ছে। দাদা বাবা বাবা একটা কাজ করছে, এই যা কিছু কাজ করতে গেলেই বাবার কাছে আসবে। চলো, আমরা এখন আছি কালাপাত্তার বিচে, দেখতে পাচ্ছ, এই হচ্ছে কালাপাত্তার বিচ। এই যে আমাদের টুপি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এইভাবে টুপি পরানো হয়। দেখো 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 জল, দেখো জল, এই হচ্ছে জলের অবস্থা। ও অসম অসম, সবুজ সবুজ, দূরে নীল, আর সামনে সাদা সাদা বালি। যারা কাপলসরা ভাবছো
যে এরকম এসে মানে কালাপাত্তার বিচে এসে ফটোশ্যুট করবে তাদের জন্য এরকম একটা গাছ রয়েছে শুকনো, এই গাছটার মধ্যে এসে তোমরা নানা রকমভাবে দেখো কীরকম ফটোশ্যুট করছে, এরকম ফটোশ্যুট করতে পারো। A few moments later. তো এখন আমরা আছি রাধানগর ব্রিজে, আর এখানে ডাব কাটা হচ্ছে। আগে ডাব খাবো তারপরে যাব। জায়গাটা কিছুটা এরকম, বিশাল বড় বড় গাছ, সুন্দর লাগছে দেখতে। এখানে রয়েছে পার্কিং, আমাদের গাড়ি এখানে এসে নামিয়েছে। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং, 2 হুইলার পার্কিং, আর ওইদিকে হচ্ছে 4 হুইলার পার্কিং। দারুণ শান্তি, দারুণ। আমরা এখন রাধানগর বিচের দিকে যাচ্ছি, আর এখানে সব ফটোগ্রাফাররা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর গাছ। এখান থেকে আমরা এন্ট্রি করলাম, এই যে এখানটা একটা এন্ট্রি পয়েন্ট আছে, এখান থেকে এন্ট্রি করলাম করে এখানে সুন্দর একটা গাছের মধ্যে, কি সুন্দর জায়গাটা, চারিদিকে গাছ। এই যে আমাদের টিম যাচ্ছে পুরো, এখানে কি সুন্দর অ্যাম্বুলেন্স পার্ক করার জন্য জায়গা আছে, শুধু এটা অ্যাম্বুলেন্সের জন্য। तू है मेरा खुदा, अब ना होना जुदा, कर दे करम के दिल ये चैन पाएगा। मौला मौला रे, शुक्र तेरा मौला रे, बरू हुआ है मेरा। রাধানগর বিচ থেকে সানসেট দেখে আমরা মার্কেটিং করিনি, তবে মার্কেটটা ঘুরেছি কিছুক্ষণ। এই সামনেটা পুরোটাই মার্কেট বসে, এই যে এই জায়গাটা ঠিক কার পার্কিংয়ের পাশেই। তোমরা যদি চাও এখান থেকে কিছু মার্কেটিং করতে পারো। আজকে বিশাল, এই ছেলেটা আজকে দারুণ স্কুবা করেছে। আজকে দারুণ স্কুবা করবেন, একদম করবেন না। আচ্ছা, এখানে পোর্ট ব্লেয়ার থেকে করবেন, এখানে জিনিসের অনেক বেশি দাম। আচ্ছা এটা যেটা আমি, পোর্ট ব্লেয়ারে 100 টাকা সেটা এখানে 150 টাকা। আচ্ছা এটা আমি জানতাম না, মানে আমি তো ওখানে দাম দর করিনি, ওরা করেছে, আমি শুধু খেতে গেছিলাম, খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, যেটা বললো সেটাই তাহলে তোমরা শুনো। চলো আমরা তাহলে বসি। হ্যাঁ, এখান থেকে আমরা ডিরেক্ট হোটেল হোটেল যাবো, আর চেষ্টা করবো যাতে সুইমিং পুলে নামতে পারি। কারণ সুইমিং পুল আবার এখানে 8টার মধ্যে কিন্তু এখানে সুইমিং পুল বন্ধ হয়ে যাবে। তো তার মধ্যে আমরা চেষ্টা করবো গিয়ে কোনো রকমের ঝাঁপ মেরে দেবো। চলো কথা হচ্ছে। আইসক্রিম খাওয়ার ভিডিওটা দেখেছিলাম। ও এরা কিন্তু আইসক্রিম খেয়েছে, আমি খাইনি, আমাকে দেয়নি কেউ। চলো। স্কুবা ডাইভিং করতে জনপ্রতি আমাদের খরচ হয়েছিল 5,500 টাকা করে, আর এর মধ্যে ভিডিওগ্রাফি ইনক্লুডেড ছিল। এইভাবেই আন্দামানে আমাদের তৃতীয় দিন অতিবাহিত হলো। আর সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা যারা আন্দামান ডে 1 এবং ডে 2টা এখনও অবধি দেখোনি, তারা অবশ্যই এই দুটো এপিসোড একবার দেখে নিও।
এবং যারা সময় বের করে আমার ভিডিওগুলি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমায় ভালোবাসা দেওয়ার জন্য। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো।